কিছু কিছু বাড়ি আটকে গেছে, পানি বার হচ্ছে না, ওই জায়গায় একটু পানি। তাছাড়া এমনিতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই অতটা। এখন নাজিরগঞ্জ পর্যন্ত আসছি। পাবনা জেলার সুজানগর থানার মধ্যে আশেপাশে যেরকম গ্রামে একটু পানি, বিশেষ করে ভারী বন্যায় যেসব সমস্যা আসতে মারে পানি হয়ে গেছে, যেসব জায়গাতে একটু সমস্যা, সেসব জায়গাতে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আদৌ কি হচ্ছে। আমরা এখন যেখানে যাচ্ছি এটা তো কুড়িপাড়া না, কুড়িপাড়ার পরিবেশ দেখছেন, এখানে দেখেন পানি হয়ে ভরে গেছে এবং আমাদের সাথে আরো দুইটা গাড়ি আসছে। এবারে সম্পূর্ণ আপডেট দেখতে পারবেন, আমাদের সাথেই থাকুন। আমরা এখন আছি বর্তমান, এটা হচ্ছে আপনার দলিপাড়া নামে অনেকেই চেনে আর কি, সেই জায়গাতে দেখেন এখানকার পরিস্থিতি কি হয়েছে দেখেন। এটা কিন্তু বাড়ির সামনে, ঠিক আছে। আমরা অলরেডি ভিজে যাচ্ছি, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি পাবনা জেলার সুজানগর থানার কোথায় কোথায় কি কি হয়েছে। এটা কিন্তু নদীর ধারে চলে আসছি আমরা একদম। আমরা হচ্ছে বর্তমান সাতবাড়িয়া আড়ত থেকে নদীর ধারে যাচ্ছি, যেসব নৌকাতে করে হচ্ছে আপনার মাছগুলা মারার পরে এখানে নিয়ে আসো, এখানে কিন্তু আমরা যাচ্ছি। একটু যদি আপনারা লক্ষ্য করেন, এই যে আপনাদের সেই জায়গাটা, এখন এই যে বৃষ্টির যে পানি ছিল, সেই পানিটা কিন্তু ঠিক এইভাবে চলে যাচ্ছে এবং এই পাশে দেখেন অনেক নৌকা রয়েছে। পড়েন না, দেখেন এক এক করে ওই দেশ নৌকা। হাজার হাজার নৌকা। আমরা এখন বর্তমান রায়পুরের উদ্দেশ্যে রওনা হলাম। এইদিকে মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে কম বেশি, নদীর ধারে এটা। আমার পাশে গাড়ি আছে, আছে। আসলে দর্শক, পাবনা জেলার সুজানগর থানার মধ্যে নদী বন্দর এলাকাতে আমরা বেশি ঘুরতেছি। বিশেষ করে এই বন্যাতে এইসব নদী বন্দর এলাকাতে একটু বেশি সমস্যা হওয়ার কথা। এই জন্য আমরা নাজিরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম এবং আমাদের পাশে রয়েছে আরো দুইটা গাড়ি আসছে। আমরা সবাই মিলে যাচ্ছি। দেখা যাক, যদি কোনো জায়গা কোনো রকম কিছু মেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নাই, সাথেই থাকুন। নাজিরগঞ্জ ফেরিঘাটে আমরা এই মুহূর্তে চলে আসলাম, এদিককার পরিস্থিতি আপনাদের দেখাবো। ঠিক আছে, আইতাছি। আমরা উঠে পড়বো এখন, চলে আসছি আমরা সবাই। আসি, কেমন লাগতেছে? সেই 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 অনুভূতি সেই। হ্যাঁ, এ যাবৎ পাবনা জেলার সুজানগর থানার নদী বন্দর এলাকায়, মানে সুজানগর থানার মধ্যে যেসব নদী বন্দর এলাকা রয়েছে ওই সব জায়গায় কিন্তু গেছিলাম। আপাতত আপনারা দেখলেন সাতবাড়িয়া ললিপাড়া যে জায়গাটা, ওখানে একটু সমস্যা হয়েছে, বৃষ্টির পানি বলতে কিছু কিছু বাড়ি আটকে গেছে, পানি বার হচ্ছে না, ওই জায়গায় একটু পানি। তাছাড়া এমনিতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই অতটা। এখন নাজিরগঞ্জ পর্যন্ত আসছি, এ পর্যন্ত সেরকম ক্ষয়ক্ষতি দেখা মেলে নাই। এই ছিল আজকের মতন ভিডিও সমাপ্ত। ভালো থাকবেন সবাই এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই গ্রামের ছেলে ফেসবুক পেজের সাথেই থাকবেন।